এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো আমাকে অনেকেই পরীক্ষার আগে থেকে অনেকেই এই প্রশ্নটি করছেন যে আপডেশন ব্যাপারে যে লিঙ্কটি দেওয়া হয়েছে, আপনারা জানেন এখন যদি ডিএলএড এর ওয়েবসাইটে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে ১ নাম্বার লিঙ্কে এটি দেওয়া আছে, অনলাইন আপডেশন অফ মার্কস ফর ক্লাস 12 ইমপ্রুভমেন্ট। তো এখানে ক্লিক করলে আপনার কাছে এটা একটা জিনিস, প্রথম জিনিস ক্লিয়ার করে দিই, যাদের 50% মার্কস যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন, যাদের 50% অথবা তার থেকে বেশি মার্কস রয়েছে তাদের জন্য নয়, এটা শুধুমাত্র তাদের জন্য যাদের 50% ছিল না সেই সময় এবং পরবর্তীকালে আপনারা ইমপ্রুভমেন্ট করেছেন তাদের জন্য। তো সেই জায়গাটি কোথায় আছে আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এটা কাদের জন্য। তো এখানে দেখুন, এখানে ৩ নম্বর যে পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন, ইফ ইউর ক্লাস 12% ইজ লেস দেন দ্য এলিজিবিলিটি। যদি উচ্চ মাধ্যমিকের পার্সেন্ট আপনার এলিজিবিলিটি থেকে কম থাকে, স্পেসিফাইড ক্রাইটেরিয়া যেটা দেওয়া হয়েছে অর্থাৎ 50%, ইউ হ্যাভ টু আপডেট, আপনাকে আপডেট করতে হবে ইউর ক্লাস 12 মার্কস ডিটেলস, আপনার ডিটেলস। ইউ আর রিকোয়ার্ড টু প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস, আপনাকে এই ফলোয়িং ডিটেলসগুলো দিতে হবে, এটা বলা হয়েছে। এবং দেখুন এখানে বলা হয়েছে যেটা বলার, ইফ ইউ ফুলফিল দ্য ক্রাইটেরিয়া, যদি আপনার ক্রাইটেরিয়াটা ফুলফিল থাকে, দেন ইউ আর নট রিকোয়ার্ড টু আপডেট ইউর কোয়ালিফিকেশন, তাহলে আপনার কোয়ালিফিকেশন আপডেট করার দরকার নেই। অর্থাৎ যদি আপনার আপডেট থাকে 50%-এর বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এটাকে করতে হবে না। আপনাকে তখনই করতে হবে যদি আপনার 50%-এর থেকে কম ছিল যখন অ্যাপ্লাই করেছিলেন এবং পরে ইমপ্রুভমেন্ট করেছেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তাহলে এই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। এখানে আপনারা দেখুন, আর একটা প্রশ্ন আমাকে অনেকেই করছেন, সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বার এখানে দিতে হচ্ছে, এখানে আপনার আধার নাম্বার দিতে হচ্ছে এবং এখানে আপনার এন্টার ইওর, একটা জিনিস এখানে আপডেট করেছে এনআরএস। প্রথম দিকে যদি আপনারা এখানে লগ ইন করেছেন তাহলে হয়তো দেখেছেন এখানে বোধহয় যতদূর সম্ভব এন্টার ইওর স্টাডি সেন্টার কোড বলে লেখা ছিল। তো আমি কিন্তু এনআরএসকে এই বিষয়টি ইনফর্ম করি, আমি জানি না তারপরে এটিকে আপডেট করা হয়েছে কিনা। তো চলুন একবার শুনে নেন আমাকে এনআরএস এর অফিসিয়াল এরা যারা কাস্টমার কেয়ারে রয়েছেন তারা কি বললেন। में एक सवाल है डीएलएड रिगार्डिंग। तो जिनका 50% मतलब मार्क्स नहीं है एचएस में, तो उनके लिए पोर्टल में एक लिंक दिया गया है। तो वहाँ पे एक एनरोलमेंट नंबर डालने के बोल रहे हैं, आधार नंबर और स्टडी सेंटर कोड बोल के एक ऑप्शन है। तो वो स्टडी सेंटर कौन सा वाला है, डीएलएड में जो मतलब एडमिशन लिया है इसका, या एचएस में जिस जिस स्टडी सेंटर मिला है अलॉट हुआ है उसका? सर जो आपका स्टडी सेंटर डीएलएड वाला है। अच्छा, तो वो स्टडी सेंटर को डीएलएड वाला देना होगा। तो स्टडी सेंटर वैसे भी कौन सा हो सकता है, आप दूसरा कौन सा स्टडी सेंटर? मैं एचएस में एचएस 50% कर रहा हूँ एनआरएस से, तो उसका भी तो एक स्टडी सेंटर दिया गया है मुझे। अच्छा अच्छा, ठीक है सर, मैं आप 2 मिनट रुकिए, उसका भी स्टडी सेंटर दिया गया है। हाँ, उसका तो दिया जाता है, तो मेरे पास वो भी है। ठीक है, आप अपना फोन नंबर बोलिए एक बार। 8617। हाँ 8617। তো আপনারা শুনলেন যে ওনারা কি বললেন বিষয়টি নিয়ে। আমি জানি না এরপরে এটিকে আপডেট করা হয়েছে কিনা। তো যাই হোক না কেন, কিন্তু প্রথমে কিন্তু শুধু ছিল এন্টার ইওর স্টাডি সেন্টার কোড, যে কারণে আপনাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছিল যে এটা আপনার এইচএস এর থেকে যেটা করছেন এনআরএস থেকে সেই স্টাডি সেন্টার কোড না ডিএলএড এর স্টাডি সেন্টার কোড। তো এখানে দেখুন স্পষ্টভাবে এখানে আপডেট করে দেওয়া হয়েছে এন্টার ইওর ডিএলএড স্টাডি সেন্টার কোড, অর্থাৎ এখানে আপনাকে ডিএলএড এর স্টাডি সেন্টার কোডটি দিতে হবে এবং তারপর আপনাকে লগ ইন করতে হবে। তো এখানে আপনার লগ ইন করার পর আপনাকে কি করতে হবে একবার দেখে নেন। আপনাকে আপনার উচ্চ মাধ্যমিকের যে এনরোলমেন্ট নাম্বার আপনার আছে সেটি আপনি দেবেন। দ্বিতীয় হচ্ছে বোর্ড ফর ওয়্যার ইমপ্রুভমেন্ট হ্যাজ বিন ডান, আপনার সেই বোর্ডটির উল্লেখ করতে হবে কোন বোর্ড থেকে আপনি এই ইমপ্রুভমেন্টটি করছেন। তৃতীয় হচ্ছে আপনার যেটা আপডেশন করেছেন এবং তারপরে যেটা আপনার মার্কস হয়েছে অর্থাৎ 50% বা তার থেকে বেশি, সেই মার্কসটি এখানে আপডেট করতে হবে। এবং আপনাকে দুটি জিনিস কিন্তু আপলোড করতে হবে, ভালো করে জেনে নেন। সেটা হচ্ছে আপনাকে স্ক্যান কপি অফ প্রিভিয়াস মার্কশিট, অর্থাৎ এর আগে যখন আপনি উচ্চ মাধ্যমিক করেছিলেন তো সেই মার্কশিটটা আপনাকে আপডেট করতে হবে। এবং এখানে খেয়াল রাখবেন যেখান থেকেই আপনারা করুন না কেন, জেপিজি ফরম্যাটে কিন্তু আপনি সেই মার্কশিটটি আপডেট করবেন, জেপিজি ফরম্যাট। এগুলো যারা ইন্টারনেট করে, ইন্টারনেটে যাদের দোকান রয়েছে বা ইন্টারনেট ক্যাফেগুলোতে, তারা খুব ভালোভাবেই জানে, অসুবিধা নেই। এবং দ্বিতীয় হচ্ছে আপনাকে যেটা আগের মার্কশিট ছিল, এবং দ্বিতীয়টি হচ্ছে এখনকার অর্থাৎ নতুন যে মার্কশিটটি আপনি ইমপ্রুভমেন্ট করার পর পেয়েছেন সেটিকে আপলোড করতে হবে স্ক্যান করে, এবং সেটিও কিন্তু আপনাকে জেপিজি ফরম্যাটে করতে হবে। তো এবং আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে রাখুন, সেটা হচ্ছে আপনার
কিন্তু এইটা আপডেট করে দিলেই হবে না, এরপরেও কিন্তু আপনার একটা বিশেষ কাজ রয়েছে। সেটা হচ্ছে এখানে বলছে আপনার সাকসেসফুল সাবমিশন, আপনাকে সঠিকভাবে সাবমিট করার পর এই জিনিসগুলো যেটা আমি বললাম সেটা করার পর কিন্তু আপনার এই ডিটেলসটা অর্থাৎ একটা প্রিন্ট আউট পাবেন, সেই প্রিন্ট আউট করে নেবেন সেই প্রিন্ট আউটটা, এবং তার সঙ্গে উইথ দ্য প্রিন্ট আউট অ্যাটাচ দ্য কপি অফ আপডেটেড মার্কশিট, অর্থাৎ নতুন যে আপডেট মার্কশিট আপনি পেয়েছেন তার জেরক্স কপি সেখানে অ্যাটাচ করবেন, এবং সেটিকে আপনাকে সাবমিট টু দ্য এনআরএস রিজিওনাল সেন্টার, অর্থাৎ এটা আপনাকে রিজিওনাল সেন্টারে জমা দিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, শুধুমাত্র এখানে আপডেট করলেই কিন্তু হবে না, আপনাকে সেই ডকুমেন্টসটি এবং তার সঙ্গে আপডেটেড মার্কশিটের জেরক্সটি আপনাকে কিন্তু এনআরএসের অফিসে জমা দিতে হবে, এনআরএসের রিজিওনাল সেন্টারে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এবং এর বিষয়ে ডিটেলস জানার জন্য এখানে এই নোটিফিকেশানে ক্লিক করবেন এবং আপনার নোটিফিকেশনটিও দেখতে পাবেন এই বিষয় সংক্রান্ত। তো আশা করছি আপনাদের আপডেশন সংক্রান্ত যাবতীয় যা প্রশ্ন ছিল সেটি আমি ক্লিয়ার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কি করতে হবে। তো এই নোটিশটি এর আগেই আপনারা দেখেছেন আশা করা যায়। তো এটাও আপনারা একবার পড়ে নিতে পারেন। আমি মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই আপডেশনের সংক্রান্ত, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেগুলিকেও ক্লিয়ার করে দেওয়ার।